ऐसी दीवानगी से मैं चाहूं तुझे जैसे पहली दफा कोई पागल चला मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा सारा समंदर तू, हाँ गुलाबी सी सुर्खी जो दिखती थी फिर से दिख जाए तो जी भर के सांभर। অফিসের মধ্যে 1 ঘন্টা ধরে বিদেশি ক্লায়েন্টদেরকে তার বাড়ির ডিজাইন দেখাচ্ছিল জাংকুক। এমন সময় জাংকুকের ফোনে কল আসে। সেটা দেখে জাংকুক ফোনটা নিয়ে একটু পাশে চলে গেল কথা বলার জন্য। জাংকুক কিছুক্ষণ কথা বলে তারপর অফিস থেকে বেরিয়ে যায় এবং বাইক নিয়ে বেরিয়ে পড়ে। পরিচয়টা দিয়ে দিলাম, জিয়ন জাংকুক এজ 28, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর সহজে বলতে গেলে কাইন্ড এবং কুল। আর যে ফোন করেছিল সে তার গার্লফ্রেন্ড এবং তাদের রিলেশনশিপ হয়েছে মাত্র 1 মাস। তার সাথে দেখা করতে যাচ্ছে এখন। জাংকুক আমার পক্ষে এই সম্পর্কটাকে আগে নিয়ে যাওয়া সম্ভব না, তো এটাকে এখানে শেষ করতে চাই। কিন্তু সই কেন, তোমার কি সমস্যা হচ্ছে আমাকে বলো প্লিজ জাংকুক। আর না, সুই নামের মেয়েটা এই বলে জাংকুককে সেখান থেকে ছেড়ে উঠে চলে গেল। জাংকুক তো অবাক, কথা নেই বার্তা নেই, সোজা ব্রেকআপ। যা সালা, কি মেয়ে মারে এটা। ইনি হচ্ছে আমাদের গল্পের হিরোইন কিম তেয়ং, এজ 22, একটা কোম্পানিতে জব করে এবং স্বভাবে বলতে গেলে সুইট কিছুটা হলেও নাকচারে। বর্তমানে একটা রেস্টুরেন্টে ওয়েট করছে তার বয়ফ্রেন্ড পার্ক বোগামের জন্য। আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করেছে অন্য জায়গায়, তো আমরা এখানে ব্রেকআপ করে ফেললে ভালো হবে। হারাম জাদা, তাহলে আমার সাথে কি চলছিল যে এখন অন্য কাউকে বিয়ে করছিস? এই বলে তে নিজেই ব্রেকআপ করে চলে যায়। ভাড় মে যাই বিয়ে, ভাড় মে যাই রিলেশনশিপ, এখন শুধু মজ মাস্তি করব, এই বলে তে বাড়ি চলে যায় রেগে মেগে। বাড়ি এসে তে ফ্রেশ হয়ে তারপর জাংকুককে কল করলো। জাংকুক ফোন তুললে, হ্যালো কেমন আছিস গুরুচর? ভালো আছি, আর তুই কেমন আছিস শেওড়া গাছের পেটনি? জাংকুক আর তে এত গল্প করতে করতে তে কথা বলার মাঝখানে বলে ওঠে, কুক তুই একটা কাজ কর, চলে আয়, এখানে তোর জন্য ভালো একটা কাজ আছে। জাংকুকের মুড অফ ছিল, তাই ভাবলো চলেই যায়। ওকে তাহলে কালকে ফ্লাইটে আসছি। ওকে বাই, কালকে দেখা হচ্ছে। এটা বলে দুজনেই ফোন কেটে দিল। তারপর পরের দিন তে জাংকুককে পিক আপ করার জন্য এয়ারপোর্টে যায়। তারপর তারা যখন ট্যাক্সি দিয়ে বাড়ি ফিরছিল তখন জাংকুক বলল তেকে, আমার মনে হচ্ছে না যে আমি এই কোম্পানিতে কাজ পাবো। খুব তুই নিজেই জানিস না যে তুই কত ভালো কাজ করিস, তো চিন্তা করিস না, খুব সহজেই এই ইন্টারভিউটা পাস করতে পারবি। তে অনেক বোঝানোর পর ফাইনালি জাংকুক ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর জাংকুক সেই কোম্পানিতে কাজও পেয়ে যায়। কেন জানি না তবু ভালো লাগছে না এখানে, মনে হচ্ছে কিছু তো মিসিং আছে লাইফে। এটা শুনে তে জাংকুককে শিওলের ভালো ভালো জায়গায় নিয়ে যায় এবং এগুলো দেখে জাংকুকের একটু হলেও ভালো লেগেছে। তারপর শিওলে থাকার জন্য রাজি হয়ে যায়। তারপর পরের দিন তে আর জাংকুক লাঞ্চ করার জন্য বাইরে যায় এবং তে জাংকুককে ইনভাইট করে পরের দিন তাদের বাড়িতে পার্টির জন্য। পরের দিন জাংকুক যায় তের বাড়ি এবং পার্টিতে দুজনে অনেক এনজয় করে এবং তাদের মধ্যে ক্লোজনেসটা অনেকটা বেড়ে গিয়েছিল। এইভাবে সময় কাটছিল। একদিন তে জাংকুক একসাথে টিভি দেখছিল। টিভি দেখার মাঝখানে তে বলে উঠল, যদি আমার জীবন এই মুভি অ্যাক্টরদের মতো হতো তাহলে কতই না ভালো লাগতো। আমি রেগে গেলে আমার বয়ফ্রেন্ড আমাকে মানাতো আর আমাকে অনেক 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 ভালোবাসতো। এই সব মুভিতেই হয়, বাস্তবে এটার কোনো মতলব নেই। এর মধ্যে জাংকুক আজকের টপিক অন্যদিকে ঘুরে গেল। যেমন জাংকুক বল, তুই জানিস সেক্স টেনিস ম্যাচের মতো, খেলো, এনজয় করো আর চলে যাও। জাংকুকের মাথায় আবার আজব চিন্তা আসলো। জাংকুক বলল তেকে, চলো না একটা টেনিস ম্যাচ করি। সরি টু সে, আমি তোকে এই নজরে দেখি। তার জন্য তো বলছি, এটার জন্য আমরা মজাও করতে পারবো, আমাদের মধ্যে কোনো ইমোশনাল ড্রামাও হবে না। এই কথা শুনে তেরও পছন্দ হলো। তারপর তে একটা বাইবেলের ওপর হাত রেখে দুজনের শপথ নেই যে তারা সবসময় বন্ধু হয়ে থাকবে, তারা একে অপরকে কখনো ভালোবাসবে না, তাদের মধ্যে সব কথা ক্লিয়ার হয়ে যায়। তাহলে টেনিস ম্যাচটা শুরু করি।
জাঙ্কুকের বলা দেরি ছিল, করাটা দেরি ছিল না। অভদ্র হয়েছি আমি তোমার জাঙ্কুক আসতে, আমি আছি তো। আসো না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না। অভদ্র হয়েছি আমি, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না। জাঙ্কুক প্লিজ এটাকে বের করো, খুব ব্যথা লাগছে আমার। জামান প্লিজ একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে তোমার সব ব্যথা শেষ হয়ে যাবে। কথা বলো না, কোনো কথা বলো না। অভদ্র হয়েছি আমি, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, কথা বলো না। তাদের মিটিংটা শেষ করে তে বলল জাঙ্কুককে, জাঙ্কুক তুমি না কিছুক্ষণ আগে আমাকে জান বললে না, তো তোমার ব্যথা লাগছিল এই জন্য উল্টো পাল্টা শুনছিল। তারপর তারা এই কাজটা সবসময় করতে লাগলো, যেমন দুদিন পর পর দেখা করা, তারপর একদিন পর পর মিটিং করা। তাদের মধ্যে এই জিনিসগুলো এতটা বেড়ে গিয়েছিল যে তারা ভুলে গিয়েছিল তারা ফ্রেন্ড। এর মাঝখানে জাঙ্কুকের মধ্যে অনেকটা পরিবর্তন আসলো, যেমন তে কি খাচ্ছে, কি পড়ছে, তে কোথায় যাচ্ছে, এগুলোর খেয়াল রাখতে শুরু করলো। কিন্তু তের মাঝখানে এমন কিছু বোঝা যাচ্ছে না। একদিন জাঙ্কুক অফিস থেকে বেরিয়ে তেকে কল করে বলে যে এই উইকে তার বাড়ি বুসানে যাচ্ছে, যদি তে যেতে চায় তাহলে যেতে পারে। কিন্তু তে প্রথমে মানা করে দেয়, কিন্তু জাঙ্কুক থেকে ফোর্স করে, তাই যায় জাঙ্কুকের সাথে। তারপর তে জাঙ্কুক ফ্লাইটে করে বুসানে পৌঁছে যায় এবং তে জাঙ্কুককে দেখে জাঙ্কুকের বাবা আর জিমিন অনেক খুশি হয়ে যায়। এখানে জাঙ্কুকের বাবা একটা রোগে আক্রান্ত হয়েছে, যেমন সময় সময় সব জিনিস ভুলে যায়। তারপর রাতে যখন সবাই ডিনার করে ঘুমাতে যায়, তখন জাঙ্কুক তে রুমে গিয়ে চুপি চুপি তাকে বলে আবার টেনিস ম্যাচ খেলার জন্য, কিন্তু তে ডাইরেক্ট মানা করে দেয়। কিন্তু জাঙ্কুক তো আর তের কথা শুনবে, সে ইনিয়ে বিনিয়ে তেকে বুঝিয়ে শুরু করে দেয় নিজের। ऐसी दीवानगी से मैं चाहूं तुझे जैसे पहली दफा कोई पागल हुआ। चला मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा सारा समंदर तू, हाँ गुलाबी सी सुर्खी जो दिखती थी फिर से दिख जे तो जी भर के सांभर लूं। मैं उठा जो तेरा, ऐसी दीवानगी से मैं चाहूं तुझे जैसे पहली दफा कोई पागल हुआ। चला मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा सारा समंदर तू, हाँ गुलाबी सी सुर्खी जो दिखती थी फिर से। পরের দিন সকালে দেখি একসঙ্গে বসে সবাই ব্রেকফাস্ট করছিল, তখন তের ব্যবহারে একটু পরিবর্তন দেখা যায়। জাঙ্কুককে বারবার দেখছিল এবং হাসছিল, এবং তে জাঙ্কুকের ফ্যামিলি পছন্দ হয়েছে। এবং বিকেল বেলা জাঙ্কুক আর জিমিন কথা বলছিল, ভাইয়া এরপর তের সাথে কবে দেখা করতে পারবো? আমি জানি না, তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মধ্যে কি ঝগড়া হয়েছে? তে আমার গার্লফ্রেন্ড না, আমরা শুধু ফ্রেন্ড। আর আমি কোনোদিন তেকে আমার গার্লফ্রেন্ড বানাবো না, কারণ ও অনেক ইমোশনাল এবং মাথা খারাপ আছে। জাঙ্কুক এই কথাগুলো জিমিনকে মজার ছলে বলল, কিন্তু সবার পিছনে যে তে লুকিয়ে কথাগুলো শুনলো, তাকে সেটা কে বলবে? তারপর রাতে সবাই ডিনার করছিল এবং সেখানে তে তার লাগেজ নিয়ে হাজির এবং ওদের তিনজনকে বলল যে সিওলে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তাকে যেতে হবে। তখনকার জাঙ্কুকের কথাটা তের অনেক খারাপ লেগেছে, কিন্তু তে তো আর জানতো না জাঙ্কুক তাকে ভালোবাসে। আসলে জাঙ্কুক তেকে অনেক আগে থেকেই ভালোবাসতো। তে ওকে ওই নজরে দেখে না বলে কোনোদিন মুখ খোলেনি, কারণ ভয় পেত যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তারপর কিছুদিন পর জাঙ্কুক সিওল আসে এবং জাঙ্কুক তের সাথে কন্টাক্ট করার চেষ্টা করে, কিন্তু তে ওকে কোনো জবাব দেয় না। এই 1 মাস কেটে যায়, কিন্তু জাঙ্কুক তের কোনো খোঁজ পায় না। জাঙ্কুক ভাবে তে হয়তো তার পছন্দের জায়গায় হবে। জাঙ্কুক সেখানে গিয়ে দেখে যে তে সেখানে একাই বসে আছে, কিন্তু তাদের কথার বদলে ঝগড়া হয়ে যায় সেদিন রাতের কথাটা নিয়ে এবং একে অপরকে ছেড়ে চলে যায় সেখান থেকে। এই ঘটনার পর 1 মাস কেটে গেল। একদিন তে তার মমের সাথে বসে কথা বলছিল, তখন মিস জিন তার মেয়েকে বলল,
সত্যি জানো, আমার জীবনে অনেক ছেলে এসেছে, কিন্তু তোমার বাবা সব থেকে ভালো ছিল, কিন্তু এই কথা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। কিন্তু তুমি ভুল করো না, নাহলে আমার মতো তুমিও একাই থেকে যাবে। অন্যদিকে জাঙ্কুক তার বাবাকে পিক আপ করতে এয়ারপোর্টে যায় তাকে নিতে, কারণ তার বাবা এখানে জাঙ্কুকের সাথে কিছুদিন থাকবে। জাঙ্কুক জানো, যখন আমি আর্মিতে ছিলাম তখন আমার জীবনে একটা মেয়ে ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এই কথা আমি কোনোদিন বুঝতে পারিনি। যখন আমি এই কথা বুঝতে পারলাম তখন দেরি হয়ে গিয়েছিল। যদি তোমার বয়সে এই কথাটা বুঝতে পারতাম তাহলে ভালো হতো। এই কথা শুনে জাঙ্কুকের কথা মনে পড়ে গেল, কারণ দুজনেই ইগোর কারণে কাউকে কল বা মেসেজ করছে না। তখন আরএম সাহেব আবার বললেন, যদি তুমি একটু হলেও তেকে ভালোবেসেছো তাহলে যাও এবং বলে দাও তোমার মনের কথাটা। তারপর জাঙ্কুক তার বাবাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায় তার বাবার বৌমাকে মানাতে। হ্যাঁ মা বলো, তুমি কোথায় আছো? দেখো যে ছেলেটা টাই পরে আছে ওইখানে তো দাঁড়িয়ে আছে। তারপর তে এদিকে ওদিকে তাকিয়ে দেখতে লাগলো, তখনই সেখানে সবাই নাচ করতে শুরু করলো। তারপর তে জাঙ্কুককে দেখতে পায় সেখানে। তে ফার্স্ট অফ অল আই এম সরি, আই মিস ইউ এন্ড আই লাভ ইউ। আজ বা কাল থেকে ভালোবাসি না তোমাকে। 7 বছর আগে থেকে যেদিন আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল আমি আমার গার্লফ্রেন্ড বানাতে চেয়েছিলাম, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়ে দিলে, তাই আমি কিছু বলতে পারিনি। অনেক ওয়েট করেছি, আর করব না, বাট আই লাভ ইউ। আমাকে বিয়ে করবে? প্লিজ অ্যাকসেপ্ট মি। তে স্থির হয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের সব কথা শুনলো, তারপর নিজে বলতে শুরু করলো, আই এম ভেরি ভেরি সরি তোমাকে বুঝতে পারিনি বলে, কিন্তু এখন আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। তো বলো কবে বিয়ে করছি আমরা? জান, বিয়ে পরে করবো, আগে বাসরটা সেরে ফেলি। প্লিজ চলো এখন ফ্ল্যাটে। ওকে লেটস গো। আমাদের জাঙ্কুক টেনিস ম্যাচ খেলার জন্য খুব এক্সাইটেড ছিল, তার জন্য তে হ্যাঁ বলার সাথে সাথে তাকে নিয়ে ফ্ল্যাটে চলে গেল। তো চলো আমরাও দেখি তারা কেমন বাসর করছে। সরম টরম বেশ চালাইছি তো তার জন্য। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা